নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা বিস্কুট বার করছে আমার জন্যে। কাল 1:30টা বেজে গেছে কাজ করতে করতে। আসে না, যতক্ষণ না শোয় আমারও ঘুম আসে না। অনেকক্ষণ ধরে এডিটিং করেছি, 1:30টা বেজে গেছে। সেটা ডাউনলোড করতে এ করতে অনেক সময় হয়ে গেছে। অনেক রাত্রির অবধি জেগেছিলাম কালকে। চলো চাটা খেয়ে নিই। মা চা করে আনলো। আজকে মায়ের রান্না বান্না নেই। কাল রাত্রিরে তো দুধ আর মুসলি খেলাম, আর যা রান্না বান্না করা হয়েছিল ওগুলো আছে, ওইগুলোই গরম করে খেয়ে নেবো। নষ্ট আমরা করি না, কেননা জিনিসের যা দাম, নষ্ট করে কি হবে বলো? ওই জন্য নষ্ট করি না আমরা কিছুই। ওটা পরের দিন গরম করে খেয়ে নিই। না বেশি দিন রাখি না, কিন্তু হ্যাঁ খেয়ে নিই, কিন্তু ফেলি না। জিনিসের যা দাম ফেলা উচিতও না। কত মানুষ খেতেই পায় না ঠিক মতো। না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমরা তো সেসব জায়গায়, অনেক জায়গায় আমি যবে থেকে ভিডিও চালু করেছি হয়তো তখন যাইনি, তার আগে তো আমরা গেছি। গিয়ে দেখি খুব গরিব মানুষ বসবাস করে। বাবার ওখানে গেলে টেলে ওরা কাপড় নিয়ে এসে না, তারপর জয়রামবাটি কামারপুকুরের ওইদিকে গেলে ওরা সব বলে মা কাপড় নিয়ে এসো না, কাপড় জামা নিয়ে আসবে পুরনো আমরা পরবো। আমাদের সত্যি দিতে কেমন লাগে মানুষকে, ভালো দিতে পারি না, পুরনোটা দেবো। তারা বলে আমাদের কোনো কিছু হবে না, গো মা নিয়ে এসো। হ্যাঁ আগে দিতাম আমার নাইটি, আমাদের জামা কাপড় আগে দিতাম, জামা কাপড় ওই বর্ধমানে আমার বৌদির কাছে দিয়ে দিতাম। আমাদের নাইটি পর্যন্ত, আমাদের নাইটি আগে ছিঁড়তই না। আমাদের দুই বোনের নাইটি জামা কাপড় সব দিতাম, বৌদির কাছে দিতাম। বৌদি আমাদের বৌদির বাড়ির পাশে, মামার বাড়ির পাশে আর কি, ওরা থাকতো, ওরা পরতো। আবার গেলেই বলতো পিসেমণি দেখো পরেছি তোমাদেরই জামা কাপড়। আর অত কি মনে থাকে সবসময়? আর বলতো কি ভালো তোমার জামাগুলো। তারপরে আমার বোনের মেয়েটার জামা কাপড়গুলো সব দিয়ে আসতাম। অনেক জামা কাপড় বৌদি যখন আসতো নিয়েও যেত, বলতো সবসময় ওদের দেবো কেন, বৌদির বাপের বাড়ির ওখানেও কে থাকতো, তাদের দিত সব জামা কাপড়। আছে ওইদিকে আছে অনেক জায়গাতেই আছে কম বেশি। আমরা যেটুকুনি থাকার জায়গা খাওয়ার জায়গা পাচ্ছি সেটাও তারা হয়তো পায় না। জায়গা আছে কিন্তু বাড়ি ঘরদোর এমন অবস্থা দেখলে কষ্ট লাগে। চলো চা খেয়ে নি। সাতাশে ঘুম ভেঙে গেছে, আমি এত তাড়াতাড়ি উঠে কি করব? কোনো কিছু করার নেই, কিছু না। তারপর 6টা 6 উঠে পড়লাম, না উঠে পড়ি, ময়লা ফায়লা ফেলতে হবে, কত দেরি হলে ময়লা ওরা আবার নিয়ে চলে যায়। শনিবার দিন নিয়ে চলে গেছে। মা আমাকে বলছে মা না ময়লাওলা এত তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আমি যখন বাথরুমে গেছিলাম তখনই ময়লাওলা এসছে, আমি জানি। বলে আছে এত তাড়াতাড়ি? আমি এত তাড়াতাড়ি কোথায়, তোমার তো দেরি হয়েছে। উঠেছি শনিবার দেরি করে। চলো রাখি, চাটা খেয়ে নি। হ্যাঁ না চা খেয়ে নি বাবা। কালকে জামা, এই প্যান্ট 3টে কিনেছি, আর এই জামাটা মাই পছন্দ করেছে। মার খুব পছন্দ হয়েছে বলছে, মা পাট করে রাখলো। কাল পরে দেখেছিলাম কেমন হয়েছে না হয়েছে। ও রাফ ইউজ করার জন্যে। হ্যাঁ বেশি দাম নয়। কালকে আবার দিচ্ছিল, ওই ডিসকাউন্ট দিচ্ছিল ওই প্যান্টগুলোর ওপরে, প্যান্টগুলো আর বাচ্চার জামার ওপরে। যাই হোক এই জামাটাও বেশি দাম নেয়নি, দেখতে ভালো। বাজার কলকাতা থেকে কিনেছি, বেশ ভালো হয়েছে। মা সন্ধে দিচ্ছে। মা সন্ধ্যে, আমি এই চানাচুর নিলাম খাবো বলে, খুব খিদে পেয়েছে। এই যে চলো মা চা করে আনুক সন্ধে টন্ধে দিয়ে। এই যে চায় গরম চলে এসছে, চা খেয়ে নি। আর ডেলিভারি গার্লস এসছে, সে দেখে কাকিমা কাকিমা চেনা পরিচয় হয়ে গেছে, কাকিমা কাকিমা করে ডেকে ডেকে শেয়ার পায়।
তোমায় কখন থেকে ডাকছি কাকিমা, যে আমি টিভি দেখলে টিভির মধ্যে ঢুকে পড়ি। টিভি দেখলে আমি ডাকলেও শুনতে পাই না, কেউ ডাকলে কতক্ষণ ধরে ডাকি, একদিন অনেকক্ষণ ডেকেছি, সে আর সাড়া পাই না। টিভি দেখলে টিভির মধ্যে ঢুকে পড়ি আমি একদম। তাও আজকে দেরি করে মা টিভি দেখলে এ করে, ওই ওখানে অভিনয় করে, তো মা মনে করে আমিও অভিনয় আমি করছি, অভিনয় করছি ওর মধ্যে, টিভির মধ্যে। না না সেটা না, যেটা দেখে মন দিয়ে। তাও আজকে একটু শুয়ে পড়ি, জামা কাপড়গুলো বাইরে ছিল, যদি বৃষ্টি আসে বৃষ্টি আসবে বলে ঘুমোইনি। তাও ওগুলো বৃষ্টি আসছে দেখে অন্ধকার করেছে, তার জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তারপরে বৃষ্টি এসছে, বাঁচা গেছে। তারপরে জামা কাপড়গুলো তুলে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। সে রান্নাঘর আর দেখা হয়নি, দিদি নাম্বার সব দেখে সব। রাত্রি 11টা কি করবো, কোথাও তো বেরোই না, চা খেয়ে নি, ভালো লাগে না কোথাও যেতেও আমার। হ্যাঁ মা কোথাও যায় না, টিভি দেখে সারাদিন, কারোর সাথে গল্পও করে না, কিচ্ছু করে না, সারাদিন শুধু টিভি নিয়েই বসে থাকে। 4টে থেকে ভালো, কারণ পরচর্চা পরনিন্দা করার থেকে, লোকের আলোচনা করার থেকে এটাই ভালো। চলো না, পরিচয় অনেক আছে, যাই না কোথাও, আর ভালো লাগে না। চাটা খেয়ে নি। এই যে মাকে জিজ্ঞেস করলাম রাত্রিরে কি খাওয়া দাওয়া হবে, মাও আমাকে জিজ্ঞেস করছে কি খাওয়া হবে, মানে আমি জিজ্ঞেস করবো তার আগে তুই জিজ্ঞেস করলি। তাহলে ওটসের চিল্লা খাবে, তা মা বললো হ্যাঁ, না সকালে তো বললাম কালকে রান্না বান্না ছিল সব, ওইগুলোই গরম করে খাওয়া হয়েছে। তা মা বললো ওটসে, আমি বললাম ওটসের চিল্লা খাবে, বললো হ্যাঁ। না বললো দাঁড়া সবজিগুলো কেটে দিয়ে, এই সবজি কাটছে বসে বসে, আর আমি করব ওটসের চিল্লাটা। কি সুন্দর সবজি কেটেছে দেখো না। এই যে ওটসের চিল্লা করবো বলে ওটস দিলাম, দিয়ে ওর মধ্যে একটু বেসন দিলাম, বেসন দিয়ে আর টক দই 1.5 চামচ মতন টক দই দিয়েছি, 1.5 চামচের একটু বেশিই দিয়েছি টক দই দিয়ে, আর জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর কিছুক্ষণ বাদে ওই সবজি দেব, দিয়ে ওটা নেড়ে টেড়ে নিয়ে তারপরে ভাজবো, মানে গুলে নিয়ে। আর এখন এটা এই টক দই আর বেসন দিয়ে গুলে আর রেখে দেবো। আর রাত্রিরে কী খাবো, মা বলছিল কি খাবি, তা আমি বললাম কি ওটসের চিল্লা খাবে, বলে হ্যাঁ। তা বলছে এইসব করলে আবার, যে করতে গেছি তখন বলছে এইসব করলে তোর আবার খাটুনি আনো, খাটুনিরা কি আছে, ও ঠিক আছে। আর একটু ওটস কম হয়েছে তাই আর একটু দিয়ে দিলাম। মাপটা ঠিক বুঝতে পারি না, এর আগেও একবার করেছি একটু বেশি হয়েছে, অল্প করে করলে ভালো হয়। যাই হোক মা তো খাবে, সারা রাত খেয়ে থাকবে, আমিও অল্প খাই। তা যাই হোক, এই পুজোর একটু কেনাকাটা করলাম, পুজোর বলতে কি কাল গেছিলাম দাদার মেয়ের জন্যে কেনাকাটা করতে। আর এদিকে দেখো 2টো ডিম 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পর 2টো ডিম দিলাম, দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর ওর মধ্যে একটু দেব, সবজিগুলো পুরো ঢেলে দেবো, দিয়ে আবার গুলিয়ে নেব, দিয়ে তারপরে হচ্ছে যে দাদার মেয়ের জন্যে কিনতে গেছিলাম, তারপরে জামাইটার জন্য, মেয়েটার বরের জন্য, মানে আমাদের জামাইয়ের জন্য কিনতে গেলাম। যাই হোক কেনাকাটা করে নিয়ে এলাম। আর তার মধ্যে ওই প্যান্টগুলো ওই অ্যানাউন্স করছিল, কিছু 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 অফারে থাকে যেগুলো এক্সচেঞ্জ হয় না, আর প্যান্টগুলো দেখলাম কমে দিচ্ছে, তা আমি নিয়ে চলেই এলাম। মা বলে নে না, তোর তো সেই অফিস পরে যেতে লাগে, তা আমি ভাবলাম যে নিয়েই নিই। যাক মা যখন বলছে, মা ওই জামাটা পছন্দ করলো, সকালে যেটা দেখালাম হচ্ছে যে মেরুন কালারের, মার খুব পছন্দ হয়েছে। এর মধ্যে আমি আবার দেখো ওটসটা গুলছি, সবজিগুলো দিয়ে দিলাম, তারপর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, কেননা সাদা সাদা দেখতে লাগছিলো ওই জন্য। আর ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি, দিয়ে অল্প করে তেল দিয়েছি, দিয়ে এবার ভাজবো। আর ওই জামা কাপড় কিনতে গেছি, ওদের জন্য কিনে আনলাম, আর আমার জন্য ওই একটা জামা 3টে প্যান্ট কিনে এনেছি। যাই হোক প্যান্টগুলো ভালোই হয়েছে, রোজ রাফ ইউজ করার ক্ষেত্রে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তারপরে ওইগুলো ভেজে নিলাম, নিয়ে
মাকে একটা করে গরম গরম দিচ্ছিলাম। মাকে বললাম কেমন হয়েছে খেয়ে দেখো। তুই একটু খেয়ে দেখ, না না তুমি একটু খেয়ে দেখো। তাই এইবার আগের বারে না ওর সে চিল্লাগুলো করেছিলাম জানো তো, উল্টানো যাচ্ছিল না, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। আর এবারে এত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখো, উল্টানো যাচ্ছে, ছিঁড়েই যাচ্ছে না। আর হচ্ছে যে এইগুলো করে নিয়ে আর মাকে দিয়ে এলাম। মা বললো বাহ ভালোই হয়েছে। মা বললো আগের বারেও ভালো হয়েছিল। আর এইটা তেল দিয়েছি, পরেরটা দেখো তেল দিইনি, একদম তেল ছাড়াই ভাজছি। তেল ছাড়াও ভাজা হয়েছে, বেশ ভালো হয়েছে, খারাপ হয়নি গো। আর হচ্ছে যে দেখো তেল ছাড়া বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর তেল ছাড়া ভাজছিলাম, ওটা কি করেছি চাপা দিয়ে দিয়ে ভেজেছি, যাতে সবজিটা কাঁচা না থাকে। আর মা একটা খেলো, খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। গরম গরম এগুলো গরম গরম না খেলে ভালো লাগে না। এই যে ডিনার করলাম, ওই চিল্লা করলাম, মা মেয়ে খেলাম, ডগিটাকে দিলাম, আনন্দ করে খেলো জানো। আমি ভাবছিলাম খাবে কি না, মা বললো একটুখানি গিয়ে দিয়ে দেখ। তারপরে গিয়ে দিয়ে দেখলাম খায় কি না। ও বাবা, দেখি একটুখানি দিয়ে ওরা আমার হাতের দিকে তাকাচ্ছে আমি আরও দিচ্ছি কিনা। তারপর যেই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আবার গরম লাগছে বলে সেটা খাচ্ছে না, আমার হাতেরটা আবার দেখছে, যেটা ঠান্ডা সেটা দিতে বলছে, আবার ফু দিয়ে দিয়ে দিতে বলছে মা সেই ইশারা করে। গরম লেগেছে একবার, সেটা মুখ থেকে ফেলে দিয়েছে, দিয়ে আর মুখ দিচ্ছে না। ওর রগর দেখলে পুরো মানুষের মতো। হ্যাঁ, আর মা ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি এই শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, উঠে বসলাম। মা বলে এইসব করলে তোর আবার খাটুনি হয় অফিস থেকে এসে। খাটুনি আর কি, তুমি তো কেটে কুটে দিলে, আমি ভাজলাম, খাটুনি কি আছে, খেতে গেলে করতে হবে না, এটুকুনি তো করতেই হবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।